সন্তানদের মধ্যে এত লোভ, এত লালসা, এত হিংসা, এত ক্রোধ, এত বিলাসিতা, আমরা সন্তান তৈরি করতে পারছি না। লোভ লালসায় মারামারি, খুন, কাটাকাটি, কত নারী জাতির ধ্বংস আমাদের সন্তান দ্বারা হচ্ছে। বাবা, আমার বলতে গেলে লজ্জা, দ্বিধা, কোন রাজ্যে, কোন দেশে, কোন সমাজে বাস করছি আমরা। চোখের সামনে নারী জাতিরা কত বিধ্বস্ত, কত অপমানিত, কত যন্ত্রণা পেয়ে প্রতিনিয়ত, প্রতি পলে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রাণ হারাচ্ছে, প্রতি মিনিটে জীবন যাচ্ছে। যন্ত্রণায় ব্যথায় কাতর হয়ে কত নারীর জীবন অবসান হচ্ছে। কিছু সমাজের মানুষের লোভ লালসার শিকার, কুদৃষ্টির শিকার। এর জন্য দায়ী শুধু সন্তান নয়, এর জন্য কিছু মা বাবাদেরও দায়ী করতে হয়, যারা সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারে না। স্কুলে যাবি, টিফিন খাবি, বন্ধুকে যেন দিবি না, নিজের টুকু হলেই হবে, নিজের টুকু নিয়েই থাক, নিজের ভালোটুকু নিয়েই থাক। পরের ভালো, পরের দুঃখে দুঃখী হওয়া, পরের সুখে সুখী হওয়া, পরের ব্যথায় ব্যথিত হওয়া, এই জায়গাটা আমরা প্রথম থেকে সন্তানদেরকে দিতেই পারছি না। শুধু নিজের ভালোটুকু বুঝে নাও, তাতেই সব হয়ে যাবে। শুধু নিজের আনন্দ, নিজের ভালো, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যটুকু বেছে নাও, পরে অচ্ছন্নে যাক, তাতে তোমার কিছু যায় আসে না। আগেকার দিনে যে ভাগাভাগি করে খাবার খাওয়ার নিয়ম ছিল, আজকে সেটা কোথায়? আমরা নিজেরাই সন্তানদেরকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছি। তা প্রকৃত সন্তান তৈরি করার পিছনে মা বাবাদেরও কিন্তু অনেক ভূমিকা থাকে। বাবা, তাই আপনারা বললেন এ জগতে কোনো মা কোনো বাবা সন্তানের শত্রু হয় না। শাস্ত্র বলল জন্মদাত্রী মা, জন্মদাতা পিতাও কখনো কখনো সন্তানের শত্রু হয়ে যায়। সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা, যে বাবা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়। প্রমাণ চান? দুর্যোধন একটার পর একটা অপরাধ করে যাচ্ছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, বড় বড় রথী মহারথী ধৃতরাষ্ট্রকে বারে বারে সাবধান করছে, ওই দেখো তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, এখন তুমি ওকে লাগাম দাও, প্রকৃত শিক্ষা দাও, ভুল ঠিকটা বোঝাও, নইলে এই সন্তানের দ্বারাই তোমার বংশটা একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, তার চোখ দুটো ছিল যেমন অন্ধ, তেমন পুত্রের প্রতি তার ভালোবাসাটাও ছিল অন্ধের মতো। আমার ছেলে, না না, ও যদি কিছু ভুল করে থাকে ঠিক হয়ে যাবে, আমার ছেলে ভুল করতে পারে না। এই একটা ছেলের অন্যায়কে প্রশ্রয় দিতে 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 বাদবাকি ৯৯টা সন্তানের সাথে সাথে সম্পূর্ণ বংশটা একদিন অকালে ধ্বংস হয়ে গেল। তাই সন্তানকে প্রকৃত শিক্ষা দেওয়া পিতামাতার কর্তব্য, পিতামাতার দায়িত্ব। আজকের দিনে সন্তান এত উচ্ছন্নে যাচ্ছে কেন? তার প্রকৃত কারণ হচ্ছে কিছু মা বাবা যারা সন্তানকে প্রশ্রয় দিতে দিতে শয়তানে পরিণত করে দিয়েছে। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়েত প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্র পদাচন। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র কথা। একজন সন্তানকে তৈরি করবেন, প্রকৃত শিক্ষা দেবেন, মানুষের মতো মানুষ করবেন, তার কিছুটা ধাপ আছে, কিছু নিয়ম আছে। লালয়েত পঞ্চবর্ষাণি, জন্মের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত সন্তানকে আঘাত করে, মারধর করে শিক্ষা দেওয়া যায় না। ভালোবাসা, সন্তান তো ভালোবাসার জিনিস। ভালোবাসা দাও অবশ্য, কিন্তু অন্ধ ভালোবাসা দিয়ে দিও। তাই জন্মের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত
সন্তানকে লালন পালন করবেন আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে। কিন্তু 5 বছরের পর থেকে আপনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। 10 বর্ষানি তাড়াই, 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত এই সময়টা হলো সন্তানের প্রকৃত শিক্ষার সময়। এই জায়গাটায় ছেলে অন্যায় করলে যদি তুমি লাগাম ছেড়ে দাও, তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমের ঘরটা তোমার কপালে একেবারে কনফার্ম হয়ে গেল বাবা। তা 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত সন্তান যদি অন্যায় করে, শাসন করো, প্রকৃত শিক্ষা দাও। প্রয়োজনে হাতে লাঠি ধরো, শিক্ষা দাও, প্রকৃত শিক্ষা দাও। ঠিক ভুল, ভালো মন্দ বিচার বিবেচনাটা যেন তার মধ্যে আসে, এটুকু পথ তৈরি করে দাও। 10 বর্ষানি তাড়ায় প্রাপ্তেন ষোড়শী বর্ষতি, মানে 15 বছর কেটে যাওয়ার পর ছেলে যখন 16 বছরে পূর্ণ যৌবনকালে পদার্পণ করেছে, তখন কিন্তু আর লাঠি সোটা দিয়ে মারধর চলবে না বাবা। প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্র পদাচনা, সন্তান যখন পূর্ণ যুবক, 16 বছরে পূর্ণ যুবক, এতদিনে যেটুকু শিক্ষা দেওয়ার তুমি দিলে, প্রকৃত শিক্ষা দিলে, 16 বছর বয়স যখন তার হবে, ধীরে ধীরে তখন তার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করো, যাতে সে তোমাকে নির্দ্বিধায় নির্ভয়ে তার ভালো মন্দ ঠিক ভুলটা পরামর্শ নিতে পারে, তোমার থেকে বলতে পারে সবটা, যে মা আজকে আমার কলেজে এটা হয়েছে, ওটা হয়েছে, সবটুকুটা যেন তোমার কাছে নিজের মতো করে বলতে পারে। তাহলে সে যদি অন্যায় পথে হেঁটে যায়, তুমি তাকে লাগাম দিতে পারবে, বাবা এটা ঠিক নয়, ওটা ঠিক। 16 বছর বয়স থেকে ছেলের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করো, যাতে সে তার ভালো মন্দ ঠিক ভুলটা তোমার কাছে উজাড় করে বলতে পারে, আর তুমি সঠিক পথটা তাকে অনুসরণ করাতে পারো। তাই প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্র পদাচনা। তাই আজকে সন্তান চাইলেন মাতা বিনতা দেবী, যে কদ্র আমাকে এত বড় কথা বললো, আমার সন্তান নাই। বেশ, যদি কোনোদিনও আমার গর্ভে সন্তান আসে বোন, তাহলে তুই আমাকে আমার দাসীবৃত্ত হতে মুক্তি দিবি তো? শোনো দিদি, শুধু সন্তান এলেই হবে না, ওই সন্তান যদি ইন্দ্রের কাছ থেকে অমৃত এনে আমার ছেলেদেরকে দিতে পারে, তবেই তুমি হবে দাসীবৃত্তি হতে মুক্ত, মুক্ত, মুক্ত। ইন্দ্রের কাছ থেকে অমৃত আনবে, যেমন তেমন সন্তান হলে তো হবে না বাবা। তাই মাতা বিনতা আমার দিনের পর দিন, রাতের পর রাত, খাওয়া নেই, ঘুম নেই, কঠোর সাধনায় করজোর করে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডাকলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণকে, হে দয়াময়, হে মধুসূদন, হে কৃপাময়, দয়া করো, হে দয়াময়, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। করজোর করে মাতা বিনতা প্রার্থনা করলেন, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, হরি হরি নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা কেউরমান, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা কেউরমান, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ
আসন টলে গেল। পূর্ণ ব্রহ্ম ভগবান দর্শন দিলে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়ালেন সম্মুখে। মাতা গান্ধারী আমার দুটি নয়নের জলে তখন বক্ষ ভেসে যায়। কেঁদে কেঁদে বিনতা দেবী বললেন, হে প্রভু নারায়ণ, দিতে যদি হয় দয়াময়, এই আশীর্বাদ করো আমায়। নিজ গুণে কৃপা করে একজন বিষ্ণু ভক্ত সন্তান দিও। একজন হরি হরি সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন তোমার সেবা করতে পারি, বিষ্ণু ভক্ত সন্তান দিও। যেন তোমার সেবা করতে পারি, আমি আর যে কিছু চাই না হরি। তোমার সেবা করতে পারি, আর যে কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি, কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি, আর যে কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি, আর যে কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি, আর যে কিছু চাই না হরি। তোমার সেবা করতে পারি, কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি, আর যে কিছু চাই না হরি। তোমার সেবা করতে পারি। আর যে কিছু চাই না হরি। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একজন বিষ্ণু ভক্ত সন্তান প্রার্থনা করলেন বিনতা দেবী। ভগবান কথা দিলেন, আসবে মা। তোমার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি কথা দিলাম, তোমার গর্ভে এমন একজন বিষ্ণু ভক্ত সন্তান হবে, যে সন্তানের দ্বারা তোমার নাম চির অমর হয়ে থাকবে জগৎ মাতায়। সন্তান যদি সুসন্তান হয়, তার মায়ের থেকে বড় ভাগ্যবতী, তার বাবার থেকে বড় ভাগ্যবান এ জগতে আর কে আছে গো বাবা। সন্তান যদি কোনো ভালো কাজ করে, লোক মুখে শুনে সব থেকে আগে মন ভরে যায় তার পিতা মাতা। তাদের থেকে সুখী, তাদের থেকে আনন্দ আর দ্বিতীয় কেউ বেশি পেতে পারে না। তাই সত্যি সত্যি প্রভু নারায়ণের আশীর্বাদে ধীরে ধীরে বিনতা মাতা গর্ভবতী হলে। দেখতে দেখতে সেই গর্ভ পূর্ণ হয়ে যখন প্রসব হলো গর্ভ, দেখা গেল একটা অবাক করা ঘটনা। গর্ভ প্রসবিত হলো বটে, কিন্তু সেই প্রসবে সন্তান নয়, দুটি অণ্ড প্রসবিত হয়েছে। সেই দুটি অণ্ডকে যত্ন করে রেখে দিলেন বিনতা মা। কিন্তু কেটে গেল বহুদিন, দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায়। সেই অণ্ড আর প্রসূত হয়ে প্রসব করে কোনো সন্তান আসছে না। রাগে দুঃখে বিনতা মা একটি অণ্ডকে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে দিলেন। যেই না মাটিতে ফেলে ভেঙে দিলেন অণ্ড, সেই অণ্ড থেকে একজন বিকলাঙ্গ শিশু বেরিয়ে এলো। মা, তুমি আরেকটু ধৈর্য ধরতে পারলে না মা? তুমি এতদিন ধৈর্য ধরলে, আরেকটু অপেক্ষা যদি তুমি করতে মা, তাহলে আমার অঙ্গটা, আমার দেহটা এমন বিকলাঙ্গ অবস্থায় জগতে আমি আসতাম না। আমাকে পূর্ণ পুষ্টি তুমি দিলে না, পূর্ণ দেহ তৈরি করার সময়টুকু তুমি আমাকে দিলে না মা। পূর্ণ দেহ তৈরি হওয়ার আগেই তুমি আমাকে জগতের বুকে আনলে, তাই আমি সম্পূর্ণ পুষ্টি পেলাম না বলে এই বিকলাঙ্গ অবস্থা পেলাম। দুঃখ আমার একটাই মা, এই অপুষ্টিকর বিকলাঙ্গ দেহ নিয়ে
আমি তো তোমার দাসত্ব মুক্তি করতে পারবো না। আমি সূর্যদেবের রথের সারথি হওয়ার জন্য ছুটে চললাম। তিনি চলে গেলেন সূর্য পথে। কিন্তু মাগো বলে গেলাম আরো একটি অণ্ড আছে তোমার কাছে, ওকে যেন তুমি অসময়ে জগতের বুকে এনো না মা। ওর অঙ্গটাকে যেন অসময়ে বিনষ্ট করে দিও না মা, ওকে সম্পূর্ণ পুষ্টি তুমি দিও মা। ওই সন্তানের দ্বারাই তোমার দাসত্ব মুক্তি ঘটে যাবে। হরিবল হরিবল। আমার ভাই যেদিন আসবে মা, সেই দিনে তোমার দাসত্ব মুক্তি ঘটাবে। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমি দাদা হয়ে পারলাম না তোমার দাসত্ব মুক্তি করতে, কিন্তু আমার ভাই আসবে যখন, ও তোমার দাসত্ব মুক্তি করবে। সত্যি সত্যি আরো কিছুদিন পর একদিন ওই অণ্ড ফেটে ডানা ঝাপটা দিয়ে এক বিরাট শিশুর জন্মগ্রহণ করলেন। তিনি হলেন গরুর মহারাজ। তাই গৌর হরি হরিবল হরিবল। ডানা ঝাপটা দিয়ে প্রধানমন্ত্রী গরুর মহারাজ বললেন, কে আমার মাকে দাসী করে রেখেছে? কে? কার এত বড় স্পর্ধা? সত্যি সত্যি ইন্দ্রের কাছ থেকে অমৃত আনলে যদি আমার মা দাসত্ব হতে মুক্তি পায়, আমি যাবো ইন্দ্রদেবের কাছে। ছুটে চললেন গরুর মহারাজ ইন্দ্রদেবের কাছে। দাদা, দাদা গো, তুমি আমাকে অমৃত দাও মা, আমার মায়ের দাসত্ব মুক্তি ঘটাতে হবে। দাদা, তুমি আমাকে অমৃত দাও। কোত্থেকে কি একটা পাখি ছুটে এলো অমৃত চাইতে? এরপর তো কোনোদিন একটা গিরগিটি এসে বলবে আমাকে অমৃত দাও, একটা টিকটিকিও এসে বলবে আমাকে অমৃত দাও। অমৃত কি এতই সহজ? দাদা, দাদা বললেন কেন না? ওই যে কশ্যপ ঋষি, কশ্যপ ঋষি থেকে যেমন দেবতাদের সৃষ্টি, দানবেরও সৃষ্টি, হ্যাঁ, ওই কশ্যপ ঋষির সন্তান কিন্তু স্বয়ং ইন্দ্রদেব, দ্বাদশ আদিত্যর মধ্যে। তাহলে কশ্যপ ঋষির সন্তান যেমন ইন্দ্রদেব, আবার কশ্যপ ঋষির সন্তান গরুর মহারাজ, কিন্তু তাদের মা আলাদা হলেও বাবা কিন্তু একজন। হরি হরি হরি। তাই গরুর মহারাজ বললেন, দাদা তুমি অমৃত দাও। তুমি দাদা, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু ইন্দ্রদেব মানলেন না, পাখি ভেবে অবজ্ঞা করলেন। শুরু হলো মহাযুদ্ধ। আর যুদ্ধ করতে করতে ইন্দ্র যখন তার হাত থেকে বজ্র ছুড়ে দিল গরুরের উদ্দেশ্যে, গরুর কি করলেন? বজ্র যেমন তেমন বস্তু নয় বাবা, দধিচি মুনির হাড় দিয়ে তৈরি ইন্দ্রের বজ্র, যেখানে যাবে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। তাই দধিচি মুনি, সাধুগুরু মুনিকে সম্মান করতে হয় বাবা। তাদের অভিশাপ কখনো বিফলে যায় না, আর তারা যদি সন্তুষ্ট থাকে জীবনে অনেক উপকার হয়ে যায়। তাই গরুর মহারাজ দেখলেন দধিচি মুনির হাড় দিয়ে তৈরি ইন্দ্রের বজ্র ছুটে আসছে আমার দিকে। সেই মুনিকে সম্মান করার জন্য, সেই বজ্রকে সম্মান করার জন্য গরুর কি করলেন? তার অঙ্গ থেকে একটি পালক তুলে নিয়ে ওই বজ্রের উদ্দেশ্যে তিনি প্রদান করে দিলেন। গরুর যখন তার অঙ্গ থেকে একটা পালক খসিয়ে দিল ওই বজ্রটার উদ্দেশ্যে, বজ্র গিয়ে ওই পালকটাকে পুড়িয়ে ছাই করে দিল, কিন্তু গরুর মহারাজের কিছু ক্ষতি হলো না। তখন ইন্দ্রদেব চমকে উঠলেন যে আমার বজ্রের দ্বারা যার আঘাত প্রাপ্ত হয় না, এ তো যেমন তেমন পাখি নয়। ইন্দ্রদেব সবই বুঝতে পারলেন। তখন তিনি বললেন, ওরে ভাই, তুই তো অমৃত নিয়ে যাচ্ছিস মায়ের জন্য, কিন্তু অমৃত এমন সহজ প্রাপ্য, সহজ লভ্য বস্তু নয়। তুই যাদের কাছে অমৃত নিয়ে যাচ্ছিস তারা হলো সর্পজাতি। সাপেরা যদি অমৃত পেয়ে যায় তাহলে এই জগৎ তো বিষময় হয়ে যাবে রে ভাই।
ঠিক আছে দাদা, তাহলে কি উপায় হবে? আমার মাকেও তো দাসী করে রাখা যায় না। ঠিক আছে শোন ভাই, আমার ছেলে জয়ন্ত তার একটা বৈশিষ্ট্য আছে, সে অদৃশ্য অবস্থা ধারণ করতে পারে। মানে সামনে দাঁড়াবে কিন্তু অদৃশ্য, কেউ তাকে দেখতে পাবে না, এই অবস্থা তিনি ধারণ করতে পারে। তাহলে তুই অমৃত ভাণ্ড নিয়ে যা, কিন্তু যথা সময়ে আমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত ভাণ্ডটা আবার নিয়ে চলে আসবে সর্বদা। তাই গুরুর মহারাজ অমৃত ভাণ্ডটাকে মাথায় করে নিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে বৃন্দাবনের ওই অক্ষয় কদম গাছের ডালে গরুর বিশ্রাম করছিলেন। আর বিশ্রাম করার সময় ওই অমৃত পাত্রটাকে রাখতে হয়েছিল গাছের ডালে। আর যখন রেখেছিলেন অমৃত কুম্ভ তো একেবারে পূর্ণ ছিল, সেই অবস্থায় টলে গিয়ে 2 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল কদম গাছের ডালে। হরি হরি হরি। 2 ফোঁটা অমৃত পড়ে গেছিল কদম গাছের ডালে। সেই দিন থেকে ওই অক্ষয় হয়ে গেল কদম বৃক্ষ। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এখনো অমরত্ব প্রাপ্তি ঘটিয়ে বসে আছে। আর তারপর তো আপনারা জানেন, গরুর মহারাজ যখন মাটিতে কুশের আসন পেতে রাখলেন অমৃত ভাণ্ড, তখন কদ্রু দেখলেন সত্যি তো ছেলেদের উদ্দেশ্যে আনা হয়েছে অমৃত। তখন বলে দিলেন যে দিদি, আজ থেকে তুমি আমার দাসী বৃত্তি হতে মুক্ত মুক্ত মুক্ত। যেই না 3 বার মুক্ত বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রের ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত পাত্রটাকে তুলে আবার ফিরে গেলেন স্বর্গলোকে। সাপেদের আর অমৃত পাওয়া হলো না। কুশের আসনের মধ্যে তারা ওই অমৃত পাওয়ার জন্য জিহ্বা দিয়ে লেহন করলেন। তাতে কি হলো? সাপেদের জিহ্বা 2 ভাগে বিভক্ত হয়ে গেল, তাই না? সাপেদের দেখবেন জিহ্বা কিন্তু কাটা থাকে, সাপেদের জিহ্বা কিন্তু সমান নয়, একটা নয়, তাদের জিহ্বা কাটা অবস্থায় আপনারা দেখতে পাবেন। তা সেই দিন ওই কুশের আসনের উপর যখন লেহন করলেন, সাপেদের জিহ্বা তখন সেখান থেকে বিভক্ত হয়ে গেল। তাই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, প্রভু গো, ওই দেখো এই না কদম্ব তরু রয় পরে, না কদম্ব তরু রয় পরে চড়িয়া দিলেন ঝা, কদম্ব তরু রয় পরে চড়িয়া দিলেন ঝা। হেথা শিশুগণ কাঁদিয়া কোন সুরগণ হেরিকা, শিশুগণ কাঁদিয়া কোন সুরগণ হেরিকা। এই সেই কদম গাছ, এই তো সেই যমুনার তীর, এই তো সেই কেলি কদম গাছ, এই তো কালিন্দির দহ। এখানেই আমার মা, আমার বাবা আমাকে না দর্শন করে আমাকে হারিয়ে হা গোপাল প্রাণ গোপাল বলে কেঁদেছিল। সেই কৃষ্ণ ভাবে গৌর আমার বিভাবিত পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, এ কথা ভাবিয়া বিভোর হইয়া পড়িল গৌর, কথা ভাবিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি। প্রভুর আমার পুলকে পড়িল সব কলি বড়, পুলকে পড়িল সব কলি বড়। ভূমি যায় গড়া গড়ি গো, ভূমি যায় গড়া গো। কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপী গো, हमारे माता सीमा ललिता हमारे अखी কইতা বলি কাঁদে স্থির নাহি বাধে, মাধব আকুল গো। ইহা বলি খাদে তীর নাহি বাঁধে, মাধব আকুল বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল, আমার ভাব নিধি সোনার গবুর ঘরে, বৃন্দাবনের কথা মনে পড়িল,
ভাবিনি গৌর হরি চাইলে ভাবে বলি হরি আমার ভাবিনি গৌর হরি চাইলে ভাবে বলি হরি ও ভাবিনি গৌর হরি চাইলে ভাবে বলি হরি হরি গৌর হরি চাইলে ভাবে বলি হরি ভাবিনি গৌর হরি চাইলে ভাবে বলি হরি ও ভাবিনি গৌর হরি মনের কথা মনে পড়িল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি আসুন ভক্তগণ শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিয়ে আমরা সবাই যাব মধুর বৃন্দাবনের পথে। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে সবাই যাব মধুর বৃন্দাবনে। মায়ের একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। চলো রে মন শ্রী বৃন্দাवन धाम बोलो राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर क्यारी। चलो रे मेन श्री वृंदावन धाम रटे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और की कांवर कारी। बिहारी अरे के राधा प्यारे ओ मिलेंगे कुंज बिहारी और की कांवर कारी। সবাই একটু হাত দুটো উপর দিকে তুলে একটু বড় তালি দিয়ে বাহ তালে তালে সবাই বাহ একটু উলুধ্বনি বাহ তাই গৌর হরি হরি রাধে রাধে। चलो रे मन श्री वृंदावन धाम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर प्यारी। चलो रे मन श्री वृंदावन धाम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और की कांवर कारी। मिलेंगे कुंज बिहारी अरे के राधा प्यारी। सब धामन से प्यार वृंदावन धाम है सबसे मीठा मधुर राधा नाम हो। से प्यारी वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है सबसे मीठा मधुर राधा नाम है हो। से प्यारी वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है। जहाँ नित खेले ओ राधे 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 राधे। ताली ताली सबाई जहाँ नित खेले श्यामा श्याम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर क्यारी। कुंज बिहारी और की कांवर कारी। मिलेंगे कुंज
सफल बनाएंगे। श्री जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। श्री यमुना में नहाएंगे, करके स्नान जीवन सफल बनाएंगे। जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ तेरी पूरे मिलेंगे कुंज बिहारी और के राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी और की कांवर प्यारी। मिलेंगे कुंज बिहारी और के राधा प्यारी। राधे गोविंद बोलो हरि गोपाल बोलो। 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 गोविंद बोलो हरि गोपाल बोलो। हरि राधा रमण हरि मुकुंद बोलो। राधा रमण हरि मुकुंद बोलो। हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल। बोल कृष्ण कृष्ण बोल। बोल कृष्ण कृष्ण बोल। बोल राधे राधे बोल। राधे राधे बोल। बोल हरि हरि बोल। बोल हरि हरि बोल। बोल राधे राधे बोल। राधे राधे बोल। बोल हरि हरि बोल। राधे राधे बोल। जय जय वृंदावन विलासिनी विलासिनी राधा रानी की जय हो। जय हो। राम सुंदर की जय हो। जय हो। मदन मोहन की जय हो। जय हो जय। मदन मोहन की जय हो। बोली श्री राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो वृंदावन धाम की जय हो नंद बाबा की जय हो यशोमती मैया की जय हो। निज निज गुरु महाराज की जय हो। गौर भक्त वृंद की जय हो। हरि नाम संकीर्तन की जय हो। जय जय राधेश्याम। राधेश